আরএফএল ওয়ার্ড্রোব যত্নে রাখতে জানে। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়ার্ড্রোব কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। বান্ধবী, তুই আর কতক্ষণ অপেক্ষা করবি? 1 বছর অপেক্ষা করবো। তোর সমস্যা আছে? তোর সমস্যা থাকলে তুই জাগা। আইছে আইছে আইছে। কি হয়েছে তোর? ঠিক আছে? আমি ঠিক আছি, তোর স্বপ্নের নায়ক আইছে। মাথায় কাপড় দে, মাথায় কাপড় দে। ওই দিক যা, এদিকে তাকে আসিস কেন? এদিক যা, উল্টা বস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবন সুন্দর, আমি জানি তো। জানেনই যখন জীবনটা সুন্দর, কেন আমার হুন্ডার সামনে এই জীবনটাকে শেষ করতে আসছেন? আস্তাগফিরুল্লাহ, আমি জীবন শেষ করতে যাব কেন? আমি তো এসে জীবন সাজাইতে। মানে গয়না বানাবো। তো গয়না বানাইলে আমার দোকানে যাবেন, এই জায়গায় কি? এত দূরে দোকান বানায় রাখছেন, রিক্সাও যায় না। আপনি তো ওইদিকেই যাইতেছেন, আমার নিয়ে যান। পিছে মাল আছে, যাবেন? সামনে বসে যাইতাম। আমি দিব, আপনি যদি কবে দিছিলেন আমার গত মাসে দিয়ে গেছে, এখন পর্যন্ত আমারটা হয় না। আর দিবেন কবে? আসেন। আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল জব্বার সত্তার। মানুষ আমি একটা হইলেও নাম কিন্তু আমার 3টা, ব্যবসাও কিন্তু আমার 3টা। প্রথমটা হয়তো আড়তের ব্যবসা, দ্বিতীয়টা বিদেশে লোক পাঠাই, আর তৃতীয়টা হইতেছে আমার এই স্বর্ণের ব্যবসা। এটা আমার লাভবান ব্যবসা। তবে স্বর্ণের জন্য যে লাভ হয় ব্যাপারটা কিন্তু তা না। আবার বলতে পারেন যে স্বর্ণের জন্যই লাভ হয়, তবে এই স্বর্ণ কিন্তু সেই স্বর্ণ না। এই স্বর্ণ হইতেছে আমার ভাগিনা রাশেদ। হ্যাঁ, রাশেদ ভাগিনাই আমার এই দোকানের কারিগর, বুঝছেন? এমন সুন্দর ডিজাইন কইরা গহনা বানায়, কি যে কেউ না দেখলে বুঝবেন না। আর সেই জন্যই তো এত ভিড় লেগে থাকে আমার দোকানে। ঠিক আছে, মানে মাপ নেবেন না? সমস্যা কেন, আপনার হয়ে গেছে, যান। কি মাপ নেওয়া হয়েছে? আপনার হয়ে গেছে, যান। এভাবে মাপ দিলে হয়? হাত দিয়ে মাপ নিতে হয়, নাহলে আপনি কিভাবে বানাবেন সুন্দর করে? হাত দিয়ে আপনার যাবো না, যান। কি আগের জমানোর টাকা দিয়ে ঝুমকা বানাইছিলাম, টিফিনের টাকা থেকে আবার 2000 টাকা জমাইছি। আব্বার কাছে টাকা চাইছিলাম, কয় পছন্দের ছেলেরা বিয়ে করলে বলে গয়না বানাই দিব। কিন্তু আমার তো পছন্দের মানুষ আসছি। আপাতত এটা জমা রাখেন, বাকি টাকা দিলে আমার সুন্দর দেখে একজোড়া নুপুর বানাই দিয়ে। আপনার টাকা আপনার কাছে জমা রাখেন। স্বর্ণের দোকান, ডাকাতি মাকাতি হলে তখন টাকা কে ফেরত দিব? আমি দিতে পারব না, রাখেন। রাখেন না, এমন করেন কা? বললাম তো আপনার টাকা আপনার কাছে রাখেন।
রাশেদ আজকে আমার হাত ধরছে, আমাকে স্পর্শ করছে। এই হাত আমি জীবন ধরবো না। আচ্ছা বান্ধবী, তুই কি শিওর যে তুই রাশেদ ভাইয়ের জীবন সঙ্গী হিসাবে চাস? আমার দিক থেকে 100%, বাকিটা উপরওয়ালা ইচ্ছা। हाय सिमरन, ये फूल मेरी तरफ से तेरे लिए। ডান। আমি আপনাকে এর আগেও ঠিক মতো বুঝাই বলছি না? হ্যাঁ, আপনি আমাকে আনস্মার্টলি প্রপোজ করছেন, আমি আপনাকে স্মার্টলি না করে নাই, মাথায় ঢুকে না। মাথায় তো ঢুকে, কিন্তু তোমাকে দেখার পর মাথা থেকে বের হয়ে যায়। ঢুকে কিন্তু বের হয়ে যায়। দেখেন, আমি আপনাকে আবার সুন্দরভাবে বুঝাই বলতেছি, আমার পিছা ছাড়েন, আমার বাপের পিছাও ছাড়েন। আপনার এই যে সুন্দর চেহারাটা আমার কাছে না কদুর মতোই লাগবে। আরে তোমার বাপ আমার বাপ তো রাজি। আব্বা, প্রতিদিন কিন্তু এই কাহিনী আমার একদম ভালো লাগে না। আজকে তোমার একটা বিচার করতে হইব। কি রে, বুঝলাম না কিছু। মানে তুই দুইটাই একেবারে গরম করে ফালাইলি, কি হয়েছে কি? সকালবেলা যে নাস্তা বানায় রাখছি, না খেয়ে আসলো কেন? নাস্তা বানাইতে গিয়ে আমার কষ্ট লাগে না? আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না। হ্যাঁ, হইতেছি গিয়ে সম্পর্কে তোর বাপ, আর আমি হইতেছি গিয়ে তোর ফুফাতো ভাই। দুজনই বয়সে বড়, বেদগুলো মতো ব্যবহার করতেছিস কিসের জন্য তুই? আচ্ছা ঠিক আছে, সরি, আমার ভুল হয়ে গেছে। আমি কাম কাজ বন্ধ করে আগে খায়ালো। কাম করতেছি, আমি খাবো না পরে খাবো। আর তুই খাবার আনো স্কিল লিগা? তুই জানোস আমি আম্মার লগে যা খাই। আচ্ছা, তুই এরকম কথাটা পেঁচাইতেছিস কেন লিগে? হ্যাঁ, মাইরা শখ করে খাওয়ান দা আনছে, যে একটু খাইয়া লিলি তুই। তুই রাইতে গিয়ে তোর মায়ের লেগে খাইস। না যে ঠিক আছে, খাওয়ান রাখা যাক, পরে খাম না, কাম করতেছি এখন। সকালবেলা একবার খাওয়ান নষ্ট করছো, এখন আবার আমি এই খাওয়ানটা রাইখা যাই, খাওয়ান আবার নষ্ট করবা না? এত কিছু আমি শুনতে চাই না, তুমি আমার সামনেই খাবা, খাও। আরে কইলাম তো আমি খাবো পরে। আরে বাবা, এত জিদ করিস না তো। যা যা, ভাইরা খাওয়ান দা আনছে, খপ করে তুই যা, হাতটা ধুয়ে আয়, যা 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 যা। বুঝছি, তোমার বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে, তোমার তাড়াতাড়ি বিদায় করার ব্যবস্থাটা করতেছ। শোনো আব্বা, বিয়ে দেওয়ার কথা কইছো তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই যে বিদায় দিয়ে দেওয়ার কথা কইছো, এটা কিন্তু আমার ভালো লাগলো না। বিয়া দিলে এমন জায়গায় দিবা যেন আমি তোমার কাছেই থাকতে পারি। তোর বাপ যখন চিরতরে আমাকে সাইডা দিয়া চলে গেল, তোর তুই খুব ছোট। আমি তোরে নিয়ে কই যামু, কি খামু, কিছুই বুঝতে পারতেছিলাম না বাবা। তখন তোর এই মামায় বট গাছের মতো আমাকে মাথার উপরে খাড়াইল, তোর এই কলেজে ভর্তি করাই দিল, পড়াশোনা করাইল। তারপরে হাতে দইরা স্বর্ণের কারিগরের কাজ শিখাইল। হ্যাঁ, এখন তোর মামাই চাইতেছে তার সোনার দোকানটা তোরে দিতে, যাতে তোর ভবিষ্যৎ সুন্দর হয়, উজ্জ্বল হয়, তুই সামনের দিকে খুব ভালোভাবে আগাইতে পারস। আমি না মামার প্রতি অনেক কৃতজ্ঞ, কিন্তু কেমনে যে ঋণ শোধ করে এটাই বুঝি না। বাজান, ঋণ শোধ করার সময় তো এখন আইছে। কেমন? আমি আর আমার ভাই ঠিক করছি যে নেহার লগে তোর বিয়া দিব। কি হইছে? আমার নেহার লগে এটা কেমন কথা? শুধু নিজের পোলারে খাইতে দিলে হইব, আমার খাইতে দিবা না? নে ওই প্লেটটা নিয়ে সামনে বয়, তোরে ভাত বেড়ে দিতেছি। নে নে, তোমার আর কষ্ট করার দরকার নেই, আজকে আমরা দুইজন এক প্লেটে একসাথে খাবো, তাই না রাশেদ ভাই? বুঝলাম না, মানে তুই কি করতে আমার প্লেটে করে খাবি? মানে তুমি আমার খাওয়াই দিবা, আর তোমার পেটে খাওয়া মানে তো আমার খাওয়া, দুজনে একসাথে খাওয়া হয়ে গেলাম না? তুই আমার প্লেটেই খাবি? হ্যাঁ। আমার হাত দিয়ে খাবি? কইলাম তো হ। হ্যাঁ, করে তো খাওয়া যাবো না, খালি আকল লইব।
চোখটা বন্ধ করতে হবো না, চোখটা বন্ধ করে আবার হ্যাঁ কি চাল ফুপু মা ওই পানি খা পানি খা আমার রাইখা সবাই আড্ডা দিয়ে খুব মজা করে খাওয়া দাওয়া হইতেছে নাকি? আব্বা দেখো না তোমার বোনের পোলা আমারে কেমনে কাঁচা মিষ্টি খাওয়াই দিল। নাও ভাইজান প্লেট নাও, ভাত খাও। দাও দাও, আরো দিন লাইগে থাকোস। আমি কি আর জানি ওর কাছে যে মুরগি সহ্য হয় না। আমি মুরগি এই মুরগি দেই? না, আগে শাকটা খাবো, ওর শাকটা কিন্তু অনেক মজা হয়। কিরে তুই রান্না বান্না কি পারো কিছু এখন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার জীবনের লক্ষ্যটা কি? যেই রাস্তা দিয়ে যাই সেই রাস্তাটাই আপনি আটকায় দেন। কি পলা শেষ করে কি ট্রাফিক পুলিশ হবেন? ট্রাফিক পুলিশ না, মনের মানুষের ট্রাফিক বউ হয়ে সংসার সাজানোর ইচ্ছা আছে। ইস, পায়ে যে ব্যথাটা পাইলাম, পাটা মনে মস্কাই গেছে, না মনে হয় ভাঙে গেছে, ক্লাসটা মিস হয়ে যাবে। একটু পৌঁছে দিবেন নাকি আমারে? না, আমি আপনার দেখে বিশ্বাসযোগ্য মনে হয় না। ও কেন একটু বিশ্বাস করেন না? একটু বিশ্বাস করলে কি হয়? যদিও আপনার কথা আমার বিশ্বাস হয় নাই, তারপর মনে উপকারটা করি। আপনি দয়া করে আমার এই বিশ্বাসের মর্যাদা রেখেন। ওঠেন। কেমনে উঠবো? দাঁড়াইতে তো পারতেছি না। চেষ্টা করেন, চেষ্টা করে আস্তে আস্তে ওঠেন। মনে দেখি আদরে কাছে ডাকি মনের চিলে কোঠায় ঘুম ঘরে তোমায় ভাবি স্বপ্নের পিছনে হ্যান্ডেল আছে। আমার দিল দরিয়ায় একটু ধরি, পারতেছি না ধরতে। এক পলকে মনটা বাড়িয়ে চলো ছুটে যায় সব সীমা ছাড়িয়ে তুমি ছাড়া ধরে ধরে থাকলে বাইক স্টার্ট দিব না। মেঘ পাহাড়ের কিছু রোদ কুড়িয়ে মাঝ কপালে দেব টিপ বানিয়ে ডুবে থাকি রোজ তোমারই ভাবনায়। এমন খোঁজে বাহানা বাহানা বাহানা, এমন খোঁজে বাহানা বাহানা বাহানা, এমন খোঁজে বাহানা 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 তোমায় পাওয়া। এই যে ম্যাডাম, যতটুকু উপকার করার ছিল করছি। ওই যে আপনার বান্ধবী খারানো, যান এই যে আরে ধরে নিয়ে যান। আপনি তো সুস্থ, আমার লগে নাটক করলেন। বিশ্বাসটা যে করছিলাম ওটাও অমর্যাদা করলেন। শোনেন, ভালোবাসার যুদ্ধে সব জায়েজ। ভালোবাসার মানুষের সাথে একটু মিথ্যে কথা বললে কিছু হয় না, আমি সিনেমাতে দেখি। আমারই ভুল হয়েছে আসলে, ভালো রাখা উচিত ছিল, উপকার করাটাই উচিত হয় না। আজকে আপনি আমাকে এই যে কলেজে নামাই দিয়ে যে উপকারটা করলেন, এটার ঋণ আমি আপনাকে সারা জীবন ভালোবাসা চুকাই দিব। এই যে ছোট্ট বন্ধু, জি ভাইয়া। মাথায় সমস্যা আছে, চিকিৎসা আবশ্যক। জি ভাইয়া। আই শোনো 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 শোনো, দাঁড়ান 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 দাঁড়ান। আমার
আমার এই বান্ধবী কালকে আমার ব্যাগ থেকে করম চুরি করছে। টাকাও তো ব্যাগেই থাকে, এটা রাখেন। সরেন তো এটা। আরে রাখেন রাখেন, কইছি না দোকানের হিসাব দোকানে, সরেন। জিনিসটা বানানো জরুরি, রাখেন না। আরএফএল ওয়াট্রো যত্নে রাখতে জানে। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। বাজা, আমার জীবনে তো বড় কোনো স্বাদ আহ্লাদ নাই। মইরা যাওয়ার আগে তোমার সুখের সংসারটা একটু দেখে যাইতেছে। তোমার সমস্যাটা কি আম্মা? ঘুরে ফিরে খালি আমার বিয়ের কথাটাই তোলো। তুমি তো ভালো করে জানো ওটা শরম বেশি পাই, আমার সামনে কি লেগে এসব কথা কইতে হবো? আসসালামু আলাইকুম। আমার উপরে আপডেট কি রেডি স্যার? হইব না, যে প্রেশারের মধ্যে রাখছিলেন সব কাস্টমারে বয় রেখায় যে আপনার টাকা করছি। দেখেন ডিজাইন কেমন হয়েছে। অনেক সুন্দর, কিন্তু একটা কেন আরেকটা বই। একটাতে পাইছেন যে শুকুর করেন, এই সময়ের ভিতরে একটা হয় না, তাও তো আমি তাড়াতাড়ি করে দিলাম। আরেকটা নিতে একটু সময় দিতে হবে। আমি তো বেশি সময় দিতে পারবো না, আরেকটা জিনিস বানাতে দিব। আচ্ছা ঠিক আছে, জায়গা। কি রে, কি একটা লোক রাইখা দিয়েছে ওই বেশি ব্রিজের কাছে? কি পেয়ে পড়ছো লাগে? না কি কন, প্রেমে পড়তে যাবো কি লেগা? হ্যাঁ অনেক দুষ্টু, আমি ভাবলাম যে আমি একটু দুষ্টুমানি করি। দেখ, মেয়ের পরিবার কিন্তু সুবিধার না, আর ছোট চাচার সম্পর্কে তো জানবো। কদিন পর পর মামলা, কদিন পর পর মামলা হয়। দেখছোস কি সুন্দর ডিজাইনের একটা নুপুর বানাই দিছে। মনের মানুষ বানালে তো সুন্দর হইবই। মনের মানুষের মন সুন্দর না হইলে কি এত সুন্দর ডিজাইনের জিনিস বানায় দেয়? আমি না আরেকটা জিনিস বানাইতে দেবো ওর কাছে। আইসা বান্ধবী, তোর বাপে যদি তোর টাকা দেওয়া বন্ধ করে দেয়, তুই কেমনে গহনা বানাবি? কিডনি বেচো? কিডনি বেচতে হইব না, নপুর আর এই যে টাকা। টাকা কেন? বান্ধবী আমি যাই, তুই থাক। না চিন্তা করলাম যে রেগুলার স্পেশাল কাস্টমারের কাছ থেকে এই নুপুরটা টাকা লমো না। এত রেগুলার কাস্টমার থাকতে আমার স্পেশাল মনে হলো কেন? প্রশ্নের উত্তর আমার জানা নেই। গয়না তো ভালো বানানো শিখছেন, অভিনয়টা শিখতে পারেন নাই। আপনার চোখে তো আমি অন্য কিছু দেখতেছি। হয়েছে, আর লজ্জা পাইতে হবে না। আসেন, নিজের হাত দিয়ে আমার নুপুরটা পরে দেন। মানুষের দেখলে কি মনে করবো? এই ধরনের সুযোগ কিন্তু জীবনে বারবার আসে না। প্রেমের ঢেউয়ে বোকা মন ভেসে যায়, মায়ার সুবাস আধারে চোখ রাঙা, ঠিক এভাবে যদি রাখো জড়িয়ে, তারা ঝলমল রাতটাকে সাজিয়ে গেঁথে নেব মনে তোমাকে ইশারা।
থাকে হৃদয়ের জানালায়। এই মন খোঁজে বাহানা বাহানা বাহানা, এই মন খোঁজে বাহানা বাহানা বাহানা, এই মন খোঁজে বাহানা 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 তোমায় পাওয়ার। এই মন খোঁজে বাহানা বাহানা বাহানা, এই মন খোঁজে বাহানা বাহানা বাহানা, এই মন খোঁজে বাহানা 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 তোমায় পাওয়ার। এ মন খোঁজে বাহানা বাহানা বাহানা, এ মন খোঁজে বাহানা বাহানা বাহানা, এ মন খোঁজে বাহানা 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 তোমায় পাওয়ার। এ মন খোঁজে বাহানা বাহানা বাহানা, এ মন খোঁজে বাহানা বাহানা বাহানা, এ মন খোঁজে বাহানা 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 তোমায় পাওয়ার। মন্দির চুপ, তোর এত বড় সাহস, তুই তোর বাইক নিয়ে পাঠিয়েছিস চৌধুরী বাড়ি চৌধুরী বাড়ি হাত দিতে? তোর আজকে ব্যবসা আর তোর এই দোকান কিছু করলাম না, এরপর যদি আবার করস, হ্যাঁ বুঝস কি হবে। একদম এই এলাকা ছাড়া করম। মামা, মামা কি হয়েছে? এ মামা, রূপার চাচা এসিল, তোরে না পাইয়া আমার এই অবস্থা করছে। আর হুমকি দিয়ে গেছে যদি তুই রূপার লগে সম্পর্ক রাখোস তোরেও ছাড়বো না। খারা, তোর নিজের জানের মায়া যদি না থাকে, আমার বোনটার কিন্তু তুই তোর আর কেউ নাই। তোর কিছু হলে আমাকে কি হইব? হ্যাঁ, ছেলেকে কদিন পরে কানাডা চলে যাবে, ওনারা চাচ্ছে এঙ্গেজমেন্ট করে রেখে যেতে। আপনি কি বলেন? কিন্তু রূপা, আসসালামু আলাইকুম। ইসলাম, এই যে রূপা মামনি চলে আসছে। তাহলে আংটিটা পরায় দিই। আন্টি? কিসের আন্টি? আর এই যে ছেলে কদিন পরে কানাডা চলে যাবে, তোকে আংটি পরে এঙ্গেজমেন্ট করে রেখে যেতে যাচ্ছে। এই লোকটা তো আমি চিনি, রাস্তাঘাটে খালি আমার জ্বালায়। ও তাহলে তো ভালোই হইলো, দুজন দুজনকে চিনস। তাহলে ভাইজান, শুভ কাজটা দেরি করবো কেন? আমার কি জিগাইছেন আপনারা? হ্যাঁ, শোনো মামনি, তোমাদের বাপ চাচারা যেটা বলে সেটাই কিন্তু করে, সেই সিদ্ধান্তই ফাইনাল। দাও দাও দাও, হাত বাড়ায় দাও। ঠিকই তো, শুরু কাছে দেরি কেন? মামনি হাতটা বাড়াও। আঙ্গিটা করে দু, তোরা এ হাতে কি রে, হাতটা দেখ, আনতে পড়া বুঝিস না তুই? আরএফএল ওয়ার্ড্রোব, যত্নে রাখতে জানে। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়ার্ড্রোব, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। রূপা, আমার পরিবারের এখন যে অবস্থা, এই অবস্থার মধ্যে আমি বিয়ে শাদীর চাপ নিতে পারব না। আমার আম্মার অনেক অসুখ, তার মধ্যে থাকি মামার সংসারে। 2 দিন পর পর ডায়ালিসিস করাইতে হয়, ঔষধ কিনতে হয়, এমনি অনেক চাপ। এর মধ্যে তোমার চাপটা আমি নিতে পারব না। কি বলতেছো তুমি এগুলা? আমি বলতেছি যে তোমার আব্বা তোমার অনেক ভালোবাসে রূপা। হ্যাঁ, তোমার খারাপ চায় না। যেমনি করে তোমারে কয় এই কথাগুলো শোনো, তুমি মাইনা নাও সব কিছু। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো নাই? বিষয়টা ভালোবাসার না বাসার না, বিষয়টা পরিবারের। রূপা, পৃথিবীতে না পরিবারের উপরে কিছু নাই, বুঝতে পারছো? আর আমি তোমার কেউ না? হ্যাঁ, কইলাম না পরিবারের উপরে কিছুই নেই। আমার জন্য আমার মা সবচেয়ে বড়,
তার জন্য আমি সবারই ছেড়ে দিতে পারবো। রাশেদ, তুমি কিন্তু বুঝো আমি কিন্তু সত্যি বিয়ে করে ফেলাবো। করে ফেলাও। কিভাবে একটা মানুষ এত তাড়াতাড়ি? তুমি সব ভুলে গেছো? এই কি হয়েছে তোমার? হ্যাঁ, বাংলা বোঝো না তুমি? করে ফেলাও বিয়া। এই পৃথিবীতে আমার মার থেকে বড় আমার জন্য আর কেউ নাই। বোঝা গেছে? বুঝছো? কোনোভাবে মেনে নিতে পারতেছি না, চৌধুরী বাড়ির মেয়ে ও কি করতেছে? আব্বা, আমি আপনার পছন্দের ছেলেটা বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? আমার বিয়ের যত গয়না আছে সব ওই রাশেদ দোকান থেকে বানানো হবে। এটা কোনো শর্ত হইলো? ওই ফকিনিরপুরের দোকান থেকে বানানো লাগবে কিসের জন্য? শহরের বড় দোকান থেকে বানাবো, দরকার ঢাকা থেকে বানায় নিয়ে আসবো। এই জন্যই তো আমি ওরা দেখাই দিতে চাই যে ও কখনোই আমার যোগ্য ছিল না। আমি চৌধুরী বংশের মেয়ে। চাস এই তো আমার ভাস্তির মতো কথা হইতস, এই চৌধুরী বাড়ির মেয়ের মতো কথা হইছস। তুই শুধু খেলে আমার পছন্দের পোলাটারে বিয়া কর, আর কিছুই করা লাগবে না। তোর যেন থেকে খুশি হইছিস সেন থেকে বানা। কাছাকাছি তবু নেই অন্তমিল, দূরত্ব এক হিমালয়ে, ভালোবাসা আজ শুধু সংশয়, নির্ভরতার নেই আশ্রয়, দেয়া সে কথা দূর আকাশে, নীরবতা আমাকে হাসে, হেরেছি নিজের কাছে। বান্ধবী, তুই চিন্তা করে দেখ, রাশেদ ভাইয়ের ছাড়া তুই আরেকজনের লাগে সুখী হইতে পারবি কিনা। আমার কি করার আছে? রাশেদই তো আমারই ফিরিয়ে দিচ্ছে। আরেকবার ভাইবা দেখ, এই এক জীবনে ভালোবাসার মানুষটা ছাড়া ভালো থাকতে পারবি কিনা। এখনো তবু অচেনা মায়ায় তোমাকে শুধু পাশে চাই, তোমাকে শুধু পাশে চাই। নির্ঘুম রাতের মাদকতা, একা একা নীরবতা, নির্লজ্জ মন চায় নির্বাসন তোমাতে। নির্ঘুম রাতের মাদকতা, একা একা নীরবতা, নির্লজ্জ মন চায় নির্বাসন তোমাতে। রাত জাগা বিষাক্ত ভোর, এখনো তাতে বিভোর, জানি কেউ তো নেবে না খবর। স্বপ্নগুলো
গয়না দিতে আইসা কেন আসছো তুমি? ভালোবাসার মানুষের বিয়ে কেমনে হয় দেখতে? দেখা শেষ? গয়না দিতে আইছিলাম। চোখে পানি কেন? কই নাই পানি। সাকিন চোখের পানি মুছে ফেলা যায় না। আমিও পারতেছি না। আমার খালি তোমার স্মৃতি মনে পড়ে। তোমার শব্দ কেমন যেন অস্থির লাগতেছে। মনে হইতেছে তোমার ছাড়া থাকতে পারো না রূপা। চলুন আমরা পাল্লাই যাই, দুজন মিলে কি ছোট্ট করে জীবন কাটাই। ওই যাব, কি করবো আমি? যা করো তাই করবো। শহরে যায় মাকে মাসে মাসে টাকা পাঠাবা, আর যখন সব ঠিকঠাক হয়ে যাবে মাকে আমরা আমাদের কাছে নিয়ে আসবো। পারবা না? এত ভাইবে লাভ নাই। কালকে আমার বিয়া, পারাইলে তার আগেই ফলাইতে হইব। মনে চেয়ে দেখি, আদরে কাছে ডাকি, মনের চিলে কোঠায় ঘুম ঘরে তোমায় ভাবি, স্বপ্নের রঙে আঁকি আমার দিল দরিয়ায়। এক পলকে মন দাও বাড়িয়ে, নেহা, চলো ছুটে যায় সব সীমা একটু ছাড়িয়ে। শুনবি? তুমি ছাড়াই প্রেম বড় কও। অসহায়। তোর লগে আমার একটু জরুরি কথা আছে। আমার জীবনের সব থেকে জরুরি মানুষটাই তো তুমি। কি কও কও। বয়। চোখ বন্ধ করবো? চোখ বন্ধ করতে ওপেন। ও মা, তুমি না মাত্রই কইলা জরুরি কথা আছে। আমার বুঝে শরম করে না? আমি তো জানি তুমি এখন আমাকে বিয়ার বিষয়ে কথা কবা। বলো, তুই সব কিছু একদিন বেশি বোঝাস। শোন, আমার একটা উপকার করতে হইব। কাল আমরা পালামো। আমাকে বিয়েতে তো বাড়ির সবাই রাজি আছে, আমার জানার কি দরকার? বলছি না তুই একদিন বেশি বোঝাস। আমি রূপারে নিয়ে পালামো। মানে তুমি এগুলো কি বলতেছি? দেখ, আমি বুঝতেছি কথাটা শোনার পরে তোর একটু খারাপ লাগছে। বিশ্বাস কর, আমি ছোটবেলা থেকে তোরে নিজের বোনের মতো দেখছি। আমার জীবনে যদি রূপা নাও থাকতো, তাও আমি কোনোদিন তোরে বিয়ে করতাম না। নেহা, কাল তো রূপার বিয়া। আমরা সিদ্ধান্ত নিচ্ছি এর আগে পালায় যাব। তুই খালি আমরা চাউনের পরে মামার আর মারে একটু ম্যানেজ করবি। শেষবারের মতো একটা জিনিস চাইছি, উপকারটা করবি না? কি করবি না? ঠিক আছে, কি করতে হবে আমারে?
আসছেন? আপনার জন্য আমি অপেক্ষা করতেছিলাম। রাশেদ কই? আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না। আপনার মতো এত সুন্দর একটা মাইয়া, ভালো বংশের মাইয়া, আপনি রাশেদ ভাইয়ের খপ্পরে কেমনে পড়লেন? মানে মানে খুব সোজা। রাশেদ ভাই দেখতে শুনতে হ্যান্ডসাম, নায়কের মতো, কিন্তু তার মনটা একদম ভিলেনের মতো। তার মনে যে কত মায়ার জায়গা দেওয়া সেটা হিসাব করা যাইব না। কিসব ফালতু কথা বলছেন আপনি? হ্যাঁ, আপনার মাথা ঠিক আছে? মাথা আমার ঠিকই আছে, আমার মাথায় কোনো সমস্যা নেই। আরে রাশেদ ভাই হইতেছে আমার আপন ফুফাতো ভাই। আমি কি রাশেদ ভাই সম্পর্কে মিথ্যা কথা কমো? রাশেদ ভাইরা তো আমি খুব ভালো করেই চিনি। আপনার মতো প্রতিদিন মায়ারা আসা যাওয়া করে, এই খবর সেই খবর নিয়ে আইসা আমরা বাড়ির মানুষ পুরা বিরক্ত হয়ে গেছি তার প্রতি। আর আমি এগুলা নিয়ে রাশেদ ভাইরে যে কত কথা শুনাইছি তার গায়ে লাগে না। শুধু এইটা না, রাশেদ ভাই তো আমারও প্রেমের প্রস্তাব দিছিল, কিন্তু আমি মানি নাই। ফালতু কথা বন্ধ করেন তো, রাশেদ করে ডাক দেন। রাশেদ ভাই বাড়িতে নেই। বাড়িতে নেই মানে? ভাগছে। কি করছেন এগুলা? হ্যাঁ, আপনার সমস্যা কি? এত ঘুরে পেঁচে কথা করছেন কেন? সমস্যা তো আমার না, সমস্যা হইতেছে আপনার। আপনি যার সাথে পালায় যাওয়ানোর জন্য বিয়ের আসর ছেড়ে চলে আসছেন, সে তো আপনার ভয় বাড়ি থেকেই পালাইছে। সে কইছে আপনার বিয়া না হওয়া পর্যন্ত আইবন। দেখেন তালা ঝুলতেছে, আমি একটা কথাও মিথ্যা কথা হইতাছি না। তার যদি আপনার বিয়া করার ইচ্ছা থাকতো সে কি ভাবতে পারতো? পারতো না। আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলেও এটাই সত্যি। আম্মাজান চলেন, রাখো ভাইজান, আমি দেখতেছি ব্যাপারটা। এই চল, চল। কুকুর কি অবস্থা এখন? অবস্থা বেশি একটা ভালো না, লাইফ সাপোর্টে রাখছে। ডাক্তাররা কইলো এনে কি ঠিক মতো অক্সিজেন পাইতেছে না। আল্লাহ ভরসা, তুমি কোনো চিন্তা করো না, ফুপু সুস্থ হয়ে যাইব। আচ্ছা, ওই রূপারে তো বুঝে গেছিস না যে রাতের বেলা আম্মা সুস্থ হয়ে পড়ছে, হাসপাতালে আছি। ওর ব্যাপারটাও বুঝতেছি, কি করুম বুঝে গেছিস না? তুমি একটু শক্ত হও। তোমার না আমি একটা কথা কইতে চাই। খারাপ কিছু? রাশেদ ভাই, তুমি না এতদিন একটা ফুল মানুষের ভালোবাসছিলা। কি ফালতু কথা বলতেছস? রূপার লেগে অপেক্ষা করতে করতে আমি নিজে তাকে বাড়ি যাই। বাড়ি গিয়ে দেখি সে অন্য একটা পোলারে বিয়া করে ফেলতেছে। উল্টা পাল্টা কথা কইছিস আমার সামনে। আমি যা কইতাছি সত্যি কইতাছি। আমি আর উল্টা তোমার হয়ে বুঝাইতে গেছিলাম। সে তো আমার কথা শুনেই নাই, আমার অপমান করে বাড়ি থেকে বাইর করে দিয়ে আমার সামনে নারী ব্যাটারে খবর কইতাছে। ইয়াসিন, তোর আম্মা
আরএফএল ওয়ার্ড্রোব যত্নে রাখতে জানে ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়ার্ড্রোব কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন।